অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগকে কেন্দ্র করে ক্রমশই চড়ছে বিক্ষোভ ও উত্তেজনার পারদ। শুক্রবার পশ্চিম বর্ধমান জেলার সালানপুর বিডিও অফিসে আচমকা ছড়িয়ে পড়ে তীব্র চাঞ্চল্য। জানা গেছে, এদিন একদল মহিলা আচমকা সালানপুর বিডিও অফিসের প্রথম তলার কনফারেন্স হলে ঢুকে পড়েন। ক্ষোভের মাথায় তাঁরা হলে সাজানো চেয়ার লণ্ডভণ্ড করে দেন বলে অভিযোগ। পরিস্থিতি নিমেষে উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনার খবর পেয়েই দ্রুত সেখানে পৌঁছায় রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ বাহিনী। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। উত্তেজিত মহিলাদের শান্ত করতে ও পরিস্থিতি সামাল দিতে পুলিশ জানায়, যে সমস্ত আবেদনকারীদের নাম রিজেক্ট, বাতিল হয়েছে কিংবা যাদের আবেদন আন্ডার প্রসেস প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে, তারা নিয়ম মেনে পুনরায় আবেদন করতে পারেন অথবা অভিযোগ জমা দিতে পারেন। প্রশাসনের তরফে তা গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে। পুলিশের এই আশ্বাসের পর ক্ষুব্ধ মহিলারা শান্ত হন। তবে তারা এদিন বলেন, রাজ্য সরকার সরকারি ভাতা দেওয়ার নাম করে মহিলাদেরকে হেনস্থা করছে। একবার বলছে অনলাইন করো, আবার বলছে অফলাইনে আবেদন করো। সবকিছু করার পরে আমরা টাকা পাচ্ছি না। অথচ আগের সরকার লক্ষ্মীর ভাণ্ডারে টাকা সহজেই দিত। যদিও এদিনের ঘটনা ও মহিলাদের অভিযোগ নিয়ে বিডিও অফিসের আধিকারিকের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কি আর হবে, কিছুই বলার কি আছে? ভিডিও হচ্ছে আর ওই হচ্ছে, আর কিছুই তো হচ্ছে, তো কি আর হয়েছে দেখুন। আর কি বলবো, আরো সবাই আছে। তার জন্যই তো জানার জন্য তো ফোন করলাম। কোনো তো আমাদের প্রোটেকশন নেই। কোনো প্রোটেকশন আছে? আমরা যে কাজ করছি, সরকারি অফিসে কাজ করছি, কোনো আমাদের প্রোটেকশন নেই। যাচ্ছে তাই কথাবার্তা। কি হয়েছিল? কি হয়েছিল? কিছু হয়নি। টাকা পাইনি কেন আমাদেরকে জবাব দিতে হবে? আমরা অন্য ডিপার্টমেন্টের লোক, কি টাকা পেয়েছি না পেয়েছি আমরা কি করে জানি? আমার বয়স্ক মানুষ আমল থাকে, আমাদের চাকরি নাই, পেন্সিল নাই, আমাদের ঘরে ঘরে ফ্ল্যাট নাই, আমাদের মাটির ঘর আছে, দেখতে পারো, চেকিং পাঠাইতে পারো, মিলে কলম ওই সময় টাকা পড়া আমাদের গ্রাম। আজকে কিসের জন্য এসেছেন? আমরা এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকার জন্য এসেছি। আমরা টাকার জন্য এসেছি, আমাদের টাকা ঢুকে নেই। আমরা অনলাইন করেছি, অফলাইনও করেছি। আমরা পঞ্চায়েত জমা দিচ্ছি, আমরা অনলাইনও করেছি, আমরা অনলাইনে কাগজ সুন্দর নিয়েছি। আমাদের বলছে সবসময় রিজেক্ট। আমাদের সবসময় আমরা দুবার আরেকটা টাকা পেলে তখনও বলুন, তখনও বলে রিজেক্ট। এখনো টাকা পেলে লোক, এখনো আমরা বলছি, তখন বলছে রিজেক্ট। বহুত লম্বা লাইন। অনলাইন করেছি। এখানে বলছে যে আধার কার্ড এই করবে, আধার কার্ড বলছে প্যাক করবে, আমরা এখানে দাঁড়াই টাইম দিচ্ছি। কি নাম হলো? আমার নাম ললিতা বাউরি। কোথা থেকে এসেছেন? আমরা মিলাইকলা ডাঙ্গালপাড়া। জুন মাসে প্রথমে 1 তারিখে ফর্ম ফিল আপ করেছিলাম, ঠিক আছে। প্রথমে ফর্ম ফিল আপ করে 3 তারিখে টাকা ঢুকে যায়, কিন্তু ঢুকার পর আবার বলছে কি যে না তুমি ফর্ম ফিল আপ করো না। এবারে এখন অনলাইনে দেখাচ্ছে, অনলাইনে করতে গেছি তখন হচ্ছে না, তোমার রেজিস্টার করা আছে আধার কার্ডে। এবার অনলাইনে হচ্ছে না, আবার অফলাইনে গেছি, বলছি না তুমি ফর্ম ফিল আপ করো নি। আবার যদি ফর্ম ফিল আপ যদি না করি, তাহলে আমার 1 তারিখে কী করে টাকা ঢুকলো, 3 তারিখে কী করে টাকা ঢুকলো একবার? এটা কি করে খালি মানুষকে হেনস্থা করা না? আর পাশে আমার সঙ্গে যারা ফর্ম ফিল আপ করে তারা টাকা পেয়ে গেছে অলরেডি। এখানে আপনারা বিডিও অফিসে এসে কি বিক্ষোভ করলেন? কি বিক্ষোভ করবো, স্যাররা তো নেই এখন কেউ আসেনি এখন, আর জানি না পরে কি আসবে। কি নাম হলো? দেখুন স্যার, আমরা তো গরিব মানুষ, আমরা তো চাকরি বাকরি নেই, তাহলে এরকম করলে হয়? আমাদের যদি না দেয় আমরা কি করবো? অতদিনে টাকা পাইনি, আমাদের কত কষ্ট হচ্ছে। না একবারও না। ফর্ম ফিল আপ করেছেন? ফর্ম ফিল আপ করেছি। কি বললো এখানে? এখানে একবার বলছিল হ্যাঁ তোমার ঠিক আছে, তুমি এই মাসেই পাবে। 17 তারিখে কই ঢুকে এসেছিলাম, তো আমাদের কোনো গোলমাল নাই বলছে। তাহলে আমরা তো আমাদের তো মনে করি এইটা পেলে আমাদের খুব ইয়া হয়, উপকৃত হয়, খুব ভালো মানে ইয়া হয়ে চলে। আমার নাম গেলা পাল। প্রবলেম হচ্ছে, যারা পাওয়ার যোগ্য তারা পাচ্ছে না, যারা পাওয়ার যোগ্য নয় তারা পাচ্ছে। যাদের দুতলা বাড়ি তারা পাচ্ছে, যারা অ্যাডভেস্টারের বাড়ি বা মাটির বাড়ি তারা এখনও পর্যন্ত পায়নি। কারো বলছে অ্যাপ্রুভ হয়েছে, কারো বলছে অনলাইন ভেরিফিকেশন দেখাচ্ছে। এইসব চলছে, মানুষ হেনস্থা হচ্ছে, পরিধান হচ্ছে। আর কি ভেবে ভোটটা দিয়েছিলেন? ভেবে ভোটটা দিয়েছিলাম এই জন্য যে আশা করি মানুষের সুবিধা হবে, আমার সকলের সুবিধা হবে, কিন্তু সুবিধা ছাড়া অসুবিধা ছাড়া কিছু পাচ্ছি না। বেশিরভাগ অসুবিধাই হচ্ছে। ওদের মধ্যে বাচ্চা কাচ্চা কোলে নিয়ে পড়ে লাইনে দাঁড়াচ্ছে, প্রবলেম তো হচ্ছে।
যারা পাচ্ছে তাদের কোনো প্রবলেম নেই, যারা পাচ্ছে না তারা লাইনে দাঁড়িয়ে থাকে ওদের মধ্যে। আর কর্মী বলতে যেমন আগে নিজের জায়গায় নিজের কাজ করেছে, নিজের জায়গায় নিজের কাজ করছে। পরিধান তো মানুষ এখানে বেশি হচ্ছে মনে হচ্ছে। সঞ্জয়